কথিত আছে ছোট মরিচের নাকি ঝাল বেশি, ঠিক তেমনই একটি দুর্দান্ত এবং দুর্ধর্ষ একটা ডিভাইস হিসাবে আইফোনের একদম ছোট মরিচের মতো একটি ফোন মানে আইফোনের এসি সিরিজ AC4 লঞ্চ করতে চলেছে। আগামী 10 সেপ্টেম্বর অফিসিয়ালভাবে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করবে তাদের 16 সিরিজ এবং আগামী 25 সাল জুড়ে কিন্তু তাদের 5টি ফোন লঞ্চ করা হবে। তার মধ্যে আইফোন 16 সিরিজে রয়েছে 4টি এবং এসি সিরিজের রয়েছে একটি। সেই এসি সিরিজ নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে যে আইফোন 16 সিরিজ লঞ্চ করছে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এতটা কথোপকথন নেই, এতটা কিউরিসিটি নেই যতটা কিউরিসিটি দেখাচ্ছে বর্তমানের আইফোন AC4 এই ভার্সনটা বা এই মডেলটা নিয়ে। তার অন্যতম কারণ হচ্ছে এসি সিরিজ বরাবরই কিন্তু একদম ফ্ল্যাগশিপ সিরিজের মতোই একটা ফোন ডিভাইস দেওয়ার চেষ্টা করে এবং এটার মধ্যে কোনো রকম কমতি রাখার চেষ্টা করে না আইফোন, যার ফলে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসের দিকে না গিয়ে একদম লো বাজেটের মধ্যে যদি ফ্ল্যাগশিপের মতো ফিল পাওয়া যায় তাহলে খারাপ কি। সো এই কারণেই ফোনগুলোর একটু বেশি চাহিদা, বিশেষ করে এসি সিরিজের। এবারের এসি সিরিজে যা কিছু পরিবর্তন আনা হয়েছে জাস্ট মাইন্ড ব্লোয়িং। এর আগের যে এসি সিরিজের ফোনগুলো ছিল তার তুলনায় এটা একদম নেক্সট লেভেলের। সো এই ফোনটা কত বাজেটে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে পারে, কবে নাগাদ আসতে পারে, সকল কিছু থাকছে এই ভিডিওতে। সো হেই গাইস, বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আপনারা দেখছিলেন PH Zone। একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। সো এই ফোনটার ডিজাইন অ্যাটলিস্ট আপনি দেখলেই মনে করবেন যে এটা আইফোন 14, মানে এই ফোনটার ফ্রেম অ্যান্ড বডি টোটালি আইফোন 14 এর ধরেন কপি পেস্ট বলতে পারেন। বাট এই ফোনটার পিছনে ক্যামেরা রয়েছে সিঙ্গেল। সো সিঙ্গেল ক্যামেরা দেখে হয়তো আপনার কাছে একটু খারাপ লাগতে পারে, বাট ক্যামেরা ফিচার কিন্তু খুবই দুর্দান্ত, এক কথায় অসাধারণ। এবং ফোনটার ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন 6.1 এর একটি OLED ডিসপ্লে, যেটা অ্যাজ লাইক একদম আইফোন 14 এর ডিসপ্লের মতোই। সো এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু একদম বড় করে একটা নচ দেওয়া আছে, যেটা বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে খুব একটা কমপ্লেন করা যায় না। তবে আইফোন 14 Pro থেকে কিন্তু আমরা ডাইনামিক আইল্যান্ডের দেখা পাই। বাট আপনারা যদি চিন্তা করেন যে এটা তো ডাইনামিক আইল্যান্ড দিলে বেটার হতে পারতো, হ্যাঁ অবশ্যই বেটার হতে পারতো, বাট আপনি বাজেট ক্যাটাগরি চিন্তা করলে কমপ্লেন করতে পারবেন না। ফ্রন্ট সাইডে কিন্তু 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, আর এই সেলফি ক্যামেরার ক্যাটাগরিটা কিন্তু খুবই চমৎকার। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এইবারে কিন্তু এসি সিরিজে আপনারা ফেস আইডি পাচ্ছেন, যেটা বিগত আগের যে এসি সিরিজগুলো ছিল সেগুলোতে কিন্তু ফেস আইডি পাওয়া যায়। অ্যান্ড রেয়ার প্যানেলে কিন্তু আপনারা পাচ্ছেন গ্লোসি ফিনিশ একটা বডি এবং একটি কামড় দিয়ে খাওয়া আপেলের একটা অংশ, মানে এটাই কিন্তু এটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। এবং এটার যে ক্যামেরা রয়েছে মানে আইফোন 14 এর মতো সব কিছু হলেও এই ফোনটাতে কিন্তু সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এবং এই ক্যামেরার মেগাপিক্সেল হচ্ছে 48 মেগাপিক্সেল, যেটা আগের মেগাপিক্সেলের মানে আগের ফোনের চাইতে কিন্তু একটু এনহ্যান্স হয়েছে। বাট এটা সিঙ্গেল ক্যামেরা হলেও এটাতে কিন্তু আপনার ভোকাল লেন্থ দুইটা ভাবে ইউজ করতে পারবেন। মানে আপনি কিন্তু এটাতে যে পোর্ট্রেট মোড আছে এটাতে কিন্তু 2x পর্যন্ত জুম করে আপনি কিন্তু পিকচার ক্যাপচার করবেন এবং মেইন ক্যামেরার পিকচারও আশা করা যায় ভালোই হবে। তবে কষ্ট লাগার বিষয় হচ্ছে এটাতে কিন্তু আলট্রা ওয়াইড লেন্সটা নাই, আর এটা দেয়ও নাই যেহেতু একটা সিঙ্গেল লেন্স। সো এক কথায় এটা নিয়ে কমপ্লেন করার জায়গা নাই। বাট এটার যে ফটো প্রসেসিং টোটালি কিন্তু আপনি আইফোন 16 সিরিজের মতোই পাবেন। সো এক কথায় বলতে হয় যে ক্যামেরার ফিচার এবং এই ফোনটার ডিজাইন, ওভারঅল এই ফোনটার কনফিগারেশন নিয়ে অ্যাটলিস্ট একটা নেক্সট লেভেলের ফিল পেতে চলেছি আমরা সামনে বছর। ফোনটাতে কিন্তু আপনার রিভার্স চার্জিং সিস্টেম পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম, মানে একদম ফ্ল্যাগশিপ লাইক সব কিছুই পাচ্ছেন। সো এটাই হচ্ছে এটার বিশেষত্ব। এসি সিরিজের জন্য মানুষ এতটা পাগল এই কারণেই যে অল্প বাজেটের মধ্যে একদম ভরপুর পাওয়া যায়। এবং এই ফোনটার যে ফ্রেম, বডি, টোটালি পোর্টস এন্ড বাটন সকল কিছু কিন্তু আইফোন 14 কে কপি পেস্ট করা হয়েছে শুধুমাত্র একটি ক্যামেরা ব্যতীত। বাট আরেকটা জিনিস পরিবর্তন, বিগার পরিবর্তন বলতে পারেন, সেটা হচ্ছে এই ফোনটাতে কিন্তু কোনো লাইটিং পোর্ট থাকছে না, এখানে টাইপ সি পোর্ট ইনক্লুড করে দেওয়া আছে, যেটা এই বাজেটের মধ্যে একদম নেক্সট লেভেলের বলতে পারেন। কারণ আইফোন কিন্তু বেশ খানিকটা পরিবর্তন আনছে তাদের রিসেন্ট ফোনগুলোতে। সো আই থিঙ্ক আশা করা যায় যে এবারের যে ফোনটা এসি সিরিজের আসছে সেটা আসলে খুবই চমৎকার হবে আর একদম হট সেলিং ফোনের মধ্যে একটি ফোন হবে আইফোনের AC4 এই মডেলটি। এবং এসি সিরিজের এই ফোনটাতে কিন্তু ম্যাসিভ একটা পরিবর্তন আসতে চলছে এদের চিপসেটে। মানে সবাই বলছে যে এটাতে বায়োনিক A18 চিপসেট দিয়ে লঞ্চ করবে, মানে আইফোন 16 সিরিজের যে একদম আপনার 16 নাম্বার সিরিজের দেওয়া আছে ওইটার মতোই হয়তো বা এটা লঞ্চ করতে পারে। বাট অনেকের কন্ট্রোভার্সি রয়েছে এটা নিয়ে, অনেকে বলছে 16 হয়তো বা 17 বায়োনিক এই চিপসেট দিয়ে লঞ্চ করতে পারে। আসলে আমাদের দেখার বেলা যে আসলে কি চিপসেট দিয়ে আমাদের জন্য লঞ্চ করা। এবং এসি সিরিজের এই ফোনটাতে কিন্তু থাকছে 8GB র্যাম, আর এই 8GB র্যাম হওয়ার এখানে কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনি অ্যাপেল ইন্টেলিজেন্টের ফিচারগুলো পাচ্ছেন। সো অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচারগুলো পেতে হলে অবশ্যই এটাতে মিনিমাম 8GB র্যাম লাগবে। সো এই কারণে এটাতে 8GB র্যাম দেওয়া হচ্ছে এবং ভেরিয়েন্ট অনুযায়ী অনেক রকমের ভেরিয়েন্ট আপনার মার্কেটে পেয়ে যাবেন।
অ্যান্ড ফোনটার ব্যাটারি হিসেবে কিন্তু রয়েছে 3279 mAh এর একটা ব্যাটারি, যেটা iPhone 14 এর মতোই। সো iPhone 14 এর মতোই আপনি ব্যাটারি ব্যাকআপ পাইলেও এখানে কিন্তু একটু বেশি পাবেন, কারণ হচ্ছে এটার চিপসেট। সো বায়োনিক A18 এবং এই ফোনটার A70 যদি দিয়ে থাকে, তাহলে এটা ন্যানোমিটার যদি চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় আগের ফোনের চাইতে আরো বেটার পাবে। সো এক কথায় AC সিরিজের ফোন হিসেবে এবার কিন্তু একদম গেম চেঞ্জিং একটা ফোন নিয়ে আসতে চলেছে। আশা করা যায় এই ফোনটা কিন্তু 2025 সালে একদম টপ সেলিং ফোন হিসেবে একটা খ্যাতি অর্জন করবে এই আইফোনের AC4 এই মডেলটি। এবং এই ফোনটার প্রাইস হয়তো বা $500 মতো হতে পারে। সো $500 যদি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের টাকা কনভার্ট করলে 60,000 থেকে 65,000 টাকার মধ্যে থাকতে পারে। সো আশা করা যায় যদি আপনি ব্র্যান্ড নিউ একটা আইফোনের ফোন কিনতে চান, অনেক দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পেতে চান, সো এই ফোনটা কিন্তু আপনাদের জন্য বেস্ট চয়েস হতে চলেছে। আর কিছুদিন অপেক্ষা করেন, তাহলে হয়তোবা আপনার পছন্দের ফোনটা আপনার হাতে চলে আসতে পারে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন আপগ্রেড পেতে হলে আমাদের চ্যানেলের অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।